ছোট থেকে ঢোকার একটা ছবি ওই না পা বাড়িয়ে এগিয়ে ছয় মেরেছে আইফি এবং বাকিটা মানুষ করতে হবে দেখার পর। আজকে উইমেন্স ডে জন্য সেলিব্রেশন রয়েছে না, বউ এখানে নেই। আর আমি এমনিতে একটুখানি গিয়ে যেহেতু প্রমোশন হ্যান নিয়ে একটুখানি চাপে, তো সেক্ষেত্রে কিছুই হয়। আর তোমার সঙ্গে তো কালকে গিরগিটিও রিলিজ করলো, কি বলবে মানে দর্শক ফিল্ম রিভিউ করছে ভালো। আর কি বলবো যে 3টে ছবি রিলিজ করলো, নানা গিরগিটি এবং গৃহস্থ। মানুষজন আসুক সিনেমা হলে এবং ছবিগুলো দেখুন। গিরগিটির রেসপন্স ভালো, যে কজন মানুষ দেখেছেন অনেকেই টেক্সট করেছেন, ভালো বলছেন। এবং গৃহস্থ কালকে যখন গিরগিটির আমি প্রিমিয়ারে গেছিলাম তখন ততক্ষণই দেখে ফেলেছিল গৃহস্থ, এবং আমার এসে বলেছে প্রচণ্ড ভালো লেগেছে। তো সেক্ষেত্রে অলরেডি আমি জেনে আসছি যে গৃহস্থ মানুষের ভালো লাগছে, তো সেটা খুবই ভালো একটা ফিলিং। সেটা ময়নাদের সাথে আরেকটা ছবি, কিন্তু আজকের দিনটা খুব স্পেশাল, কারণ এই যে স্পেশাল ছবিটা আমরা বানিয়েছি গৃহস্থ, আমি বারবারই বলছি আমরা বানিয়েছি, লিটারেলি আমরা সবাই মিলে বানিয়েছি। মানে ছবির লাইট ধরা থেকে শুরু করে কোথায় কী হবে, কী মুখোশ পড়া হবে, আমরা সবাই একটা কী বলবো ওই ফিল্ম স্কুলে ছাত্ররা যেরকম একসাথে হয়ে ছবি বানায়, ওরকম we all got together bunch of artists with the captainship of Moina Bhome and we make গৃহস্থ। যেটা গৃহস্থ একটু অন্য স্বাদের ছবি, একটু অন্য ধরনের ছবি, বাট আই এম ভেরি হোপফুল। বাঙালি চিরকালই খুব প্রোগ্রেসিভ, তারা অন্য ধরনের কাজ বা ছবি বা যে কোনো কিছু সাহিত্য বলো নিতে পারে। তো এটা আমার ধারণা যে অডিয়েন্সের ভালোই লাগবে। আর কিন্তু সৌরভটা একদম অন টাইম এসে গেছে, সবসময় অন টাইম, প্লাস 3টে ছবি রিলিজ আছে, ইটস আ সৌরভস ওয়ার্ল্ড, উই আর লিভিং ইন ইট। ঠিক আছে, একটু কি নার্ভাস আজকে থেকে ছবি মানে ছবিতে এবার দর্শকদের হাতে একটু কি নার্ভাস? হ্যাঁ, একটু কি নার্ভাস? না, আমিও না। তুমি তোমার ট্রেলারটা দেখেছো, যদি দেখে থাকো দেখবে আমি গোটা ছবি জুড়ে নার্ভাস। তারপরে নার্ভাসনেস বাকি নেই, নার্ভাস, প্যানিক, ভয়, ঠিক আছে, ওই জন্য সব দিয়ে দিয়েছি, আর কিছুই ফিল হচ্ছে না। সৌরভটা কখন নার্ভাস হয়? আমি হই না খুব একটা নার্ভাস, আর নার্ভাস হলে আমি চুপ করে যাই। বাড়িতে হইলেও সবসময় নার্ভাস দেখাই না, আরে একদমই না, কেউই নার্ভাস হয় না। এক্সাম হলে নার্ভাস হতে ছেড়ে আসার পর এক্সাম হলে নার্ভাস হতাম, এটা বলার কি আছে? দর্শকদের কি বলবে, মানে কি দেখতে আসবে, গৃহস্থতে কি থাকছে? ফুল অফ ইন্টেন্ট বলতে চাই, যারা টান উত্তেজনা হলে থ্রিলার পছন্দ করে, ভালোবাসে, ওটিটির বাইরে একটু হলেও এসে দেখো, আমরা একটু প্রচেষ্টা করেছি সেরকম। এবং আমি নিজের ছবিটা শুধু আছে বলে বলছি না, আমি নিজে দেখার সময়ও খুব এনজয় করেছি। এবং অপর্ণার যে এই কী বলবো, এই অপর্ণার ভয়, ভীতি, প্যানিক, অ্যাংজাইটি, সেগুলোর যথেষ্ট কিন্তু কারণ রয়েছে। ওকে যতই কিন্তু পাগলি বলবো, ওর পাশের বাড়িতে যা যা ঘটে যাচ্ছে, যা যা ও দেখেছে, যেগুলো নিয়ে ও প্রতিবাদ করতে চাইছে কিন্তু কেউ ওর কথা শুনছে না। এবং আসল মিস্ট্রিটা কোথায় গিয়ে দাঁড়ায়, ওকে সত্যি কোনো মার্ডার দেখেছে না দেখেনি, এই সমস্ত ঝড়গুলো আমার মনে হয় অডিয়েন্স দেখতে নিজের মতো করে ছাড়াতে পারবে। এবং মগজস্ত্র ব্যবহার করে কোনো গল্প অডিয়েন্স এনজয় করে বেশি, ঘাটি এটা বুঝতে হবে যে অনিয়নের ফিল্মটা একটা করে ছাড়াতে হবে। গৃহস্থ গল্পটাও সেরকম, আমাকে তো ওপর বলতে হচ্ছে বেশি ডিটেল দিলে আমার বলে দেওয়াই হয়ে যাবে যে উইচ ইজ হোয়াট ইন দ্য ফিল্ম। তবে হ্যাঁ, আমরা সবাই ইন্ডিভিজুয়ালি নানান রকম কষ্ট, ট্রমার মধ্যে দিয়ে যাই বা গেছি, এবং ট্রমা আমাদেরকে অনেকটা পাল্টে দেয়। এবং গৃহস্থ তো অপর্ণার জীবনটা এতটাই ট্রমার জন্য পাল্টে গেছে, সেইটা আমার মনে হয় অনেক মানুষই দেখে রিলেট করতে পারবেন যে ট্রমা, পেইন, ডিপ্রেশন কতটা একটা মানুষের গ্রাস করা করতে পারে, এবং সেখান থেকে সে কীভাবে রিয়্যাক্ট করে এবং কী কী করতে পারে, সেটা আমার মনে হয় মানুষ অনেকটা রিলেট করে। তো তুমি এখানে এই মুভির প্রিমিয়ারে এসো, তোমার কেমন ফিল করছে? খুবই এক্সাইটেড, আমার থ্রিলার মানে খুবই ভালো লাগে। আর এই ট্রেলারও আমার খুব ভালো লেগেছে। আর আজকে আমি এসেছি ওড়িশার জন্য। তো তোমার সিনেমাটা দেখা হয়েছে? না, আমি দেখবো। সব থেকে ইম্পর্টেন্ট, এবার তোমার সিরিয়ালের ব্যাপারে কিছু বলো, কিছু আপডেট দাও। সিরিয়ালের ব্যাপারে কি বলবো, আমাকে আসছে। আর টেলিকথা দর্শকের জন্য কিছু বলে দাও, টেলিকথা। সবাইকে আজকে উইমেন্স ডে অনেক গাড়ি বসে, আর আমরা সবাই টেলিকথা বলতে দাও, টেলিকথা দর্শকের জন্য। টেলিকথা